বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিন নিয়ম ছিল, তিনি এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরতেন। এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আনন্দের দিন, সবাইকে খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে, যে সবাই আনন্দ আছে কিনা, কেউ অনাহারে আছে কিনা ঈদের এই আনন্দের দিনে, এই খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে তিনি এক রাস্তা দিয়ে যেতেন, আবার অপর রাস্তা দিয়ে ঘরে ফিরতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তরিকে সাজারা নামক রাস্তা দিয়ে বের হতেন এবং তরিকে মুআররাস দিয়ে প্রবেশ করতেন। আর তিনি যখন মক্কায় প্রবেশ করতেন, তখন সানিয়ায়ে উলিয়া নামক রাস্তা দিয়ে প্রবেশ করতেন, আর বের হওয়ার সময় সানিয়ায়ে সুফলা নামক রাস্তা দিয়ে বের হতেন। সুবহানাল্লাহ। তাহলে হজ্জের উদ্দেশ্যেও যদি মক্কায় আসতেন, মদিনা থেকে যখন মক্কায় আসতেন হজ্জের উদ্দেশ্যে, তখনও তিনি এক রাস্তা দিয়ে আসতেন, আবার বাইর হওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যেতেন। কি উদ্দেশ্যে? এক নম্বর হলো যে তার দায়িত্ব সবাইকে দেখা, খোঁজ খবর নেওয়া, তিনি রহমাতুল লিল আলামিন, এই উদ্দেশ্যে। দ্বিতীয়ত, তিনি যেখানেই যান সেটা বরকতময় হয়, যাতে করে এক রাস্তা দিয়ে গিয়েছেন, এক বরকত পেয়েছেন, আর এক রাস্তা দিয়ে যদি যাই তাহলে সেই জায়গাটাও বরকতময় হয়ে যায়। এজন্য বেশি জায়গা যাতে বরকতময় হয়, এই উদ্দেশ্যেও তিনি দুই রাস্তা অতিক্রম করতেন। প্রত্যেক ভালো কাজ ডান হাত দিয়ে শুরু করা সংক্রান্ত বর্ণনা। উযু প্রথম ডান থেকে শুরু করা, ডান হাত, ডান পা আগে, এগুলো শুরু করা। গোসল, গোসলের নিয়ম হলো যে আগে ডান হাত ধোয়া, বাম হাত ধোয়া বা দুই হাত ধুয়ে নেওয়া, এরপর আগে ডান পাশে পানি দেওয়া, এটা নিয়ম। যখন পানি ঢালবো ডান পাশে, যদি আমরা পুকুরেও নামি তাহলে নিয়ম হলো আগে কোষ কেটে ডান পাশে ভিজাই নেওয়া, এটা হচ্ছে সুন্নাহ আমল। এরপরে যদি কাপড় পরিধান করি তাহলে ডান হাত আগে পরা, তারপর পরে বাম হাত। জুতা যখন পরবো তখনও আগে ডান তারপর বাম। মোজা, পায়জামা, মসজিদে প্রবেশ, মেসওয়াক করা, আগে ডান পাশ। মেসওয়াক করার নিয়ম কি? আগে ডান পাশ মেসওয়াক করবো, তারপর বাম পাশ, তারপর সামনে, এটা হলো সুন্নাহ পদ্ধতি। বিরাশও যদি করি আগে ডান পাশে বিরাশ করে নেব, তারপর বাম পাশ, তারপর সামনে। আমরা আগে সামনে করি, উল্টা হলো, কিন্তু নিয়ম হলো কি? আগে ডান পাশ, তারপর বাম পাশ, তারপর সামনে। এটা হচ্ছে মেসওয়াকের সুন্নাহ। এরপর যদি সুরমা লাগাই চোখে, তাহলে সেটাও আগে ডান, ডান চোখে। পানাহার যদি শুরু করি ডান পাশ দিয়ে, মুসাফাহ করা ডান হাত দিয়ে, কাবায় রক্ষিত হাজরে আসওয়াদ চুম্বন যদি করি তো সেটাও ডান পাশ দিয়ে। পায়খানা থেকে বের হওয়া, পায়খানা থেকে মানে পায়খানার জায়গা থেকে সাধারণ জায়গা ভালো, এই জন্য বাইর হওয়ার সময় ডান পা আগে বাহির করা, আর যাওয়ার সময় বাম পা। এরপর আদান প্রদান, একে অপরের কিছু নেওয়া, কেনাকাটা করা, সবকিছু ডান হাত দিয়ে সম্পাদন করা, এটা বরকতময়, এটা সুন্নাহ আমলের। অবশ্য উল্লেখিত কাজগুলোর বিপরীতে বাম হাতে ব্যবহার করাও মুস্তাহাব। যেমন থুতু, থুতু যদি ফেলি তাহলে বাম। নামাজের ক্ষেত্রে যদি আপনার থুতু এসে যায়, থুতু ফেলা জরুরি। নামাজের জামাতে আছে, পিছনে মানুষ, সামনেও মানুষ, ডানে বামে সব মানুষ। এখন কি করবেন? যে নিয়ম হলো বাম হাতে থুতু নিয়ে, আগে মসজিদ ছিল বালি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল কি বালি পাথরের, তাই পায়ের নিচে রাখতেন। এখন আমরা রুমাল যদি পকেটে থাকে রুমালে মুছে নিতে পারেন, লুঙ্গি যদি থাকে লুঙ্গিতে মুছে নিতে পারেন, যদি জরুরি মুহূর্তে হয়ে যায়। এটা তাহলে বাম হাত দিয়ে। নাকের
সেলেসা, এটাও যখন বাইর করবো সর্দি, এটাও বাম হাত দিয়ে। পায়খানায় প্রবেশে বাম পা, মসজিদ থেকে বের হওয়া বাম পা। কারণ মসজিদের চেয়ে বাইরের জগৎ নিম্নমানের, আর মসজিদ হলো উচ্চমানের। এজন্য এই উচ্চমান থেকে নিম্নমানে যাওয়ার সময় বাম পা দিয়ে বাইর হোক। এরপর জুতা মোজা যদি খুলি, খোলার সময় আগে বাম। পায়জামা যে পরেছিলাম আগে ডান পা, তারপর ডান হাত, খোলার সময় আগে বাম তারপরে ডান। পায়জামাও তাই। তাহলে এই সমস্ত কাজগুলো হলো ডান এবং বামের সুন্নাহ পদ্ধতি। মহান আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। সূরা হাক্কা 19 নম্বর আয়াত। যে ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে আমার আমলনামা পড়ে দেখো, আনন্দ করবে। আমার আমলনামা পড়ে দেখো, সবাইকে দেখাতে চাবে। যে ব্যক্তি আমলনামা ডান হাতে পেয়ে যাবে, তার মানে সেটা সম্মান, সে আমলনামা হবে সম্মানের, তাই সে আনন্দ করবে যে দেখো আমার আমলনামা পড়ে দেখো। সবার কাছে যাবে আর বলবে দেখো আনন্দ, আমার আমলনামা আমি ডান হাতে পেয়েছি, কত সুন্দর আমলনামা। এজন্য ডান হাত ওয়ালারাই হলো সৌভাগ্যবান। এ ব্যাপারে অনেক আয়াত আছে, আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের বরকতের উদ্দেশ্যে, সুন্নাহ আমলের উদ্দেশ্যে সমস্ত ভালো কাজগুলো ডান হাত দিয়ে সম্পাদন করার তৌফিক দান করুন, আমিন।